আসসালামু আলাইকুম। লিডাইট ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 84তম ব্যাচ। আজকে আপনাদের 14তম ক্লাস। আজকের ক্লাসে আমরা হচ্ছে নতুন আরেকটা মার্কেট প্লেস, আপওয়ার্ক মার্কেট প্লেসে কিভাবে আমাদের প্রোফাইল সেট আপ করতে পারি সেটা দেখব। আচ্ছা, ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন আমাকে একটু চ্যাট বক্সে জানান। এমডি সৌরভ, আনমিউট হবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ল্যাপটপ বা পিসিতে জয়েন আছেন? জি ম্যাম। স্ক্রিন শেয়ার করতে পারবেন? জি করতেছি ম্যাম। ম্যাম সৌরভ একটা, হয়েছে কি? হ্যাঁ হয়েছে, একটা ব্রাউজার নেন। ঠিক আছে, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, ওটাকে অ্যাপ্রুভ করেন। আপনি মাউসটা ছেড়ে দেন। আচ্ছা, আমরা হচ্ছে ফাইবারে কিভাবে অ্যাকাউন্ট সেট আপ করতে হয় সেটা দেখেছিলাম। তো আজকে আমরা দেখব যে কিভাবে হচ্ছে আমরা আমাদের আপওয়ার্ক মার্কেট প্লেসে হচ্ছে অ্যাকাউন্ট বা আমাদের প্রোফাইলটা সেট আপ করতে পারি। তো তার আগে আপওয়ার্ক সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নিই। এখানে একটা ছোট ইন্ট্রো দেওয়া আছে, সেটা একটু পড়ি। যে আপওয়ার্ক ইনকর্পোরেশন, formerly Elens Odesk, is an American freelancing platform headquartered in Santa Clara and San Francisco, California. আপওয়ার্কটা হচ্ছে পূর্বে এটা হচ্ছে এলেন্স ওডেস্ক নামে একটা কোম্পানি ছিল। ঠিক আছে? তো এটা একটা আমেরিকান ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, যার হেডকোয়ার্টার হচ্ছে সান্তা ক্লারা, সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়াতে। The company was formed in 2013 as Elens Odesk after the merger of আহ, আচ্ছা, এখানে এটা মোর অপশনটা আসছে না। তো এটা প্রথমে এলেন সোটেস ছিল, পরে 2013 সালে এটা হচ্ছে দুইটা কোম্পানি মার্জ হয়ে আপওয়ার্ক নামে রিব্র্যান্ডেড হয়েছিল। ঠিক আছে? এটা নতুনভাবে নাম দিয়ে ওরা হচ্ছে এটাকে রিব্র্যান্ড করে। তো আপওয়ার্কের অ্যাকাউন্ট সেট আপ করতে হলে আমাদেরকে হচ্ছে আপওয়ার্কের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেটাতে যেতে হবে। আচ্ছা সৌরভ, আমি রিকোয়েস্টটা আরেকবার পাঠাচ্ছি, এটাকে অ্যাপ্রুভ করেন, এখান থেকে রিমোটটা কাজ করছে না। আচ্ছা, আপনি মাউসটা ছাড়েন। তা আপওয়ার্কে অ্যাকাউন্ট করার জন্য আমরা আপওয়ার্কের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটাতে যাব। তো এখান থেকে যেহেতু আমরা নতুন একটা অ্যাকাউন্ট করছি, তার জন্য আমরা এখান থেকে হচ্ছে সাইন আপ অপশনে যাব। আপনার ওখানে নেট স্লো নাকি? না ম্যাম, ঠিক আছে তো। কই ঠিক আছে, এত টাইম নিচ্ছে। তো যেহেতু মার্কেট প্লেস, এখানে আমরা ক্লায়েন্ট হিসেবেও হচ্ছে জয়েন করতে পারি, আবার ফ্রিল্যান্সার হিসেবেও জয়েন করা যাবে। মানে ক্রেতা বিক্রেতা দুটোই হচ্ছে আপনি দুই ধরনের প্রোফাইল এখানে সেট আপ করতে পারবেন। তো আমরা তো হচ্ছে সেলার, তো আমরা হচ্ছে এখানে আমাদের ফ্রিল্যান্স সার্ভিসগুলো সেল করার জন্য হচ্ছে এই মার্কেট প্লেসে আসছি। এজন্য আমরা হচ্ছে ফ্রিল্যান্সারদের জন্য যে অ্যাকাউন্টটা সেটা হচ্ছে এখানে সেট আপ করবো।
তো এখানে আই এম এ ফ্রিল্যান্সার লুকিং ফর ওয়ার্ক, এই অপশনটা আমরা পিক করব। তারপর হচ্ছে অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার। তো এখানে আমাদেরকে কিছু ইনফরমেশন দিতে হবে। তো এখানে কি কি আছে? ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কান্ট্রি। এই ইনফরমেশনগুলো সব দিয়ে আমাদেরকে এখানে সাবমিট করতে হবে। সৌরভ, আপনার স্মার্ট কার্ড অনুসারে আপনার নাম যেভাবে আছে সেভাবে লেখেন, আর ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিয়ে দেন। ইংলিশে। এভাবেই নাম লেখা আপনার স্মার্ট কার্ডে? জি জি ম্যাম। ঠিক আছে, একটা ইমেল অ্যাড্রেস দেন। ম্যাম আগে কি আমার এই আইডিটা দিছিলেন লগ ইন করার জন্য? সৌরভ। আমরা তো নতুন অ্যাকাউন্ট করছি, লগ ইন কিভাবে করব? নতুন অ্যাকাউন্টে তো আপনার তো অ্যাকাউন্টই নাই, লগ ইন করবো কিভাবে? আপনার কি আপওয়ার্কে আগে অ্যাকাউন্ট ছিল? জি না ম্যাম। দেওয়া হয়েছে পাসওয়ার্ড? 1 মিনিট। মুছে পুরোটা লেখেন। কি, ওয়াশরুমে যাবে? অর্জুকে একটু হেল্প করো। তো এখান থেকে আবার এটা রেকর্ড হচ্ছে তো ক্লাস? এটা আপনি সিন করছেন কেন? রেকর্ড হচ্ছে না ক্লাস? আপনার কনফিউশন থাকলে মুছে আরেকবার লেখেন। একটু কয়েল দিয়ে দাও তো আয়াত, অরিত্রী, ওকে। মশা ধরতেছে। তো আমরা এখানে আমাদের এনআইডি অনুসারে নাম দিব, ইমেল অ্যাড্রেস দিব, পাসওয়ার্ড দিব, তারপর কান্ট্রি এখানে বাংলাদেশ আছে। এরপর এখান থেকে আমরা ইয়েস আই আন্ডারস্ট্যান্ড এটাতে ক্লিক করে দিব। তারপর আপনি যদি হচ্ছে আপওয়ার্কের কাছ থেকে ইমেল চান বা হচ্ছে জব লিডস এরকম যদি চান বা নোটিফিকেশনগুলো চান, সেক্ষেত্রে আপনি এটাকে অন রাখতে পারেন। তো আমরা এখান থেকে এই ইনফরমেশন দেওয়া হয়ে গেলে এখানে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এই অপশনে চলে যাব। অ্যাকাউন্ট সেট আপ যখন করবেন তখন পাসওয়ার্ড দিবেন। এরপর আমরা যে মেইল অ্যাড্রেসটা দিয়েছি এখানে এটাকে ভেরিফাই করতে হবে। এই মেইল অ্যাড্রেসটা হচ্ছে ভেরিফাই করতে হবে। এই মেইল অ্যাড্রেসের ইনবক্সে গেলে আমরা হচ্ছে আপওয়ার্ক থেকে মেইল পাবো। আপনার এই ব্রাউজারে মেইল ইয়ে করা আছে? জি ম্যাম আছে। জিমেইলটা ওপেন করেন। এখানেই তো আছে, এটাতে ক্লিক করলেই তো হয়। তো এই যে আপওয়ার্ক থেকে মেইল আসছে, আমরা এটাকে ভেরিফাই করে দিব। ওপেন করেন, আপওয়ার্কের মেইলটা ওপেন করেন। নিচে যান, হ্যাঁ, ভেরিফাই ইমেল এটাতে ক্লিক করেন। না, একটাই দিয়েছে।
তো আমরা আমাদের মেইল অ্যাড্রেসটা ভেরিফাই করার পর অ্যাকাউন্টটা সেট আপ করার জন্য এখানে কিছু স্টেপ আছে, এগুলোকে আমাদের কমপ্লিট করতে হবে। তো এখানে আমাদের বলছে যে হে এমডি, রেডি ফর ইউ নেক্সট বিগ অপরচুনিটি, অ্যান্সার এ ফিউ কোয়েশ্চেন অ্যান্ড স্টার্ট বিল্ডিং ইউর প্রোফাইল, অ্যাপ্লাই ফর ওপেন রোলস ফর লিস্ট সার্ভিসেস ফর ক্লায়েন্ট টু বাই। আর হচ্ছে একটু নিচে যাই। তো এখান থেকে গেট স্টার্টেড এটা করে দেন। গেট স্টার্টেড এটাতে ক্লিক করেন। এটাতে ম্যাম? জি, একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, অ্যাপ্রুভ করেন। তো এখানে আমাদের কিছু কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে। তো আমাদের এখানে জিজ্ঞেস করছে যে ফার্স্ট হ্যাভ ইউ ফ্রিল্যান্সড বিফোর, যে আপনি আহ, পূর্বে ফ্রিল্যান্সিং করেছেন কিনা। তো আমাদের এখানে এক্সপার্টিস লেভেলটা তিনটা লেভেলে থাকে, যেমন হচ্ছে বিগিনার, ইন্টারমিডিয়েট আর হচ্ছে এক্সপার্ট। তো একদম নতুন যারা, তো এরা হচ্ছে আই এম ব্র্যান্ড নিউ টু দিস, অথবা আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স, অথবা আই এম অ্যান এক্সপার্ট। যে কোনোটা দেয়া যায়, তবে ট্রাই করবেন বিগিনার না দিয়ে ইন্টারমিডিয়েট অথবা এক্সপার্ট এই দুটো লেভেলে যে কোনো একটা দিতে। তো আমি এখান থেকে আই এম অ্যান এক্সপার্ট এই অপশনে যাব, গিয়ে এখান থেকে নেক্সট করব। আপনারা চাইলে এই স্টেপগুলোকে স্কিপও করতে পারেন, কিন্তু আমি সবগুলো স্টেপই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে বলছে যে গট ইট, হোয়াটস ইউর বিগেস্ট গোল ফর ফ্রিল্যান্সিং, যে আপনার এই ফ্রিল্যান্সিং যে করছেন এটার বিগেস্ট গোলটা কি। তো এখানে কিছু অপশন আছে, যে টু আর্ন মাই মেইন ইনকাম, আপনার মেইন ইনকামটা আর্ন করা হচ্ছে আপনার বিগেস্ট গোল, অথবা মেক মানি অন সাইড, বা টু গেট এক্সপিরিয়েন্স ফর এ ফুল টাইম জব। আর যদি কোনো গোল না থাকে সেক্ষেত্রে আপনি আই ডোন্ট হ্যাভ এ গোল ইন মাইন্ড ইয়েট এটাও দিতে পারেন। তো আমি এখান থেকে এক্সপিরিয়েন্স গ্যাদার করে ফুল টাইম জব চাইছি, এটাকে পিক করলাম, করে নেক্সট নিয়ে যাব। এরপর বলছে হাউ ডু ইউ লাইক টু ওয়ার্ক, যে তুমি কিভাবে কাজ করতে চাও। তো এখানে আপওয়ার্কে দুইভাবে হচ্ছে আমরা কাজ খুঁজে পেতে পারি। প্রথমত, আপওয়ার্কে হচ্ছে অনেক জব পোস্ট হয়। তো ওই পোস্টে হচ্ছে আপনি অ্যাপ্লাই করে হচ্ছে জব নিতে পারেন বা অর্ডার নিতে পারেন। অথবা আপনি এখানে প্যাকেজ তৈরি করে রাখতে পারেন ক্লায়েন্টদের জন্য, তো তারা তাদের কনভেনিয়েন্ট যেটা প্যাকেজ মনে করবে সেটা হচ্ছে তারা পারচেস করবে। যেমনটা হচ্ছে ফাইবারে যেমন গিগ দেই, ঠিক আছে, ফাইবারে আমরা কি করি, গিগ দিয়ে রাখি। তো সেখানে হচ্ছে আমরা আমাদের প্যাকেজগুলো সাজিয়ে রাখি, তো সেই অনুযায়ী ক্লায়েন্টরা হচ্ছে আমাদেরকে অর্ডার করে। তো দুটোই যে কোনোটা দেওয়া যায়, তো আমি এখানে প্যাকেজ আপ মাই ওয়ার্ক ফর ক্লায়েন্ট টু বাই এই অপশনে নিব। নিয়ে পরে হচ্ছে তারপর আই এম ওপেন টু কন্ট্রাক্ট ও হায়ার অপরচুনিটিস, এটাকেও আমরা ক্লিক করে দিয়ে নেক্সটে চলে যাব আমাদের প্রোফাইলটা ক্রিয়েট করতে। তো এখানে আমাদেরকে কিছু ইনফরমেশন, যেমন আমাদের এডুকেশন, এক্সপিরিয়েন্স, স্কিল, এগুলো হচ্ছে দিয়ে আমাদের এখানে প্রোফাইলটা সেট আপ করতে হবে। তো আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট যদি হচ্ছে ফুললি অপটিমাইজড থাকে, তো আমরা সরাসরি এখান থেকে লিঙ্কডইন থেকে এটাকে ইম্পোর্ট করতে পারি। তো আমি আপনাদের বলেছিলাম যে লিঙ্কডইন অ্যাকাউন্টটাই কি একটা সিভি হিসেবে কাজ করে। অথবা আমরা কি করতে পারি, যে আপলোড ফ্রম রিজিউম, আমরা একটা রিজিউম তৈরি করে এখানে আপলোড করতে পারি। অথবা আমরা কি করতে পারি, ফিল আউট ম্যানুয়ালি, আমরা ম্যানুয়ালিও এটা ফিল আউট করতে পারি। তো আমি 3 নাম্বার যে অপশনটা এটাতে যাচ্ছি। তো বলছে যে হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক আর ইউ হেয়ার টু ডু, যে কি ধরনের কাজ তুমি এখানে করতে এসেছো। তো আমি এখানে একটু স্ক্রল করব নিচে। তো সেলস অ্যান্ড মার্কেটিং একটা অপশন আছে, দেখি এখানে কি দেখায়। তো এখান থেকে সেলস অ্যান্ড মার্কেটিং এ আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এটা সিলেক্ট করলাম, লিড জেনারেশন এটা সিলেক্ট করে দিলাম। তো দুটো আমি সিলেক্ট করে দিলাম, দিয়ে নেক্সটে চলে যাব। তো এখানে আমাদেরকে বলছে নিয়ারলি দেয়ার, হোয়াট ওয়ার্ক আর ইউ হেয়ার টু ডু, তুমি এখানে কি কাজ করবে। তো এখানে আমরা স্কিল অ্যাড করব, ম্যাক্সিমাম হচ্ছে 15টা স্কিল।
ফাইবারে যেমন করেছিলাম। তো এখান থেকে ডিজিটাল মার্কেটিং, তারপর লিড জেনারেশন, সোশ্যাল মিডিয়া লিড জেনারেশন, এটা নিলাম। এরপর আমি এখানে টাইপ করে লিখব সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেখাচ্ছে না, তো আমি সরাসরি দেখি লিঙ্কডইন লিখি। এখান থেকে লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েশন, প্রোফাইল অপটিমাইজেশন, হেডলাইন সামারি, কোম্পানি পেজ, লিড জেনারেশন, ফেসবুক পেজ, অ্যাড ক্যাম্পেইন, ইন্টারেস্ট। কি জানি বাবা, আমি তো জানি না। তো ম্যাক্সিমাম 15টা দিবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা। তো আমি এখানে 15টা স্কিল আমরা অ্যাড করে নিয়েছি। এখানে আর নিবে না। পরের ধাপে চলে যাব। তো এখানে বলছে যে নাও অ্যাড এ টাইটেল টু টেল দ্য ওয়ার্ল্ড হোয়াট ইউ ডু। এখানে আপনার হচ্ছে টাইটেলটা অ্যাড করতে হবে। তো আমরা কি ডিজিটাল মার্কেটার বা ডিজিটাল মার্কেটিং ম্যানেজার এভাবে লিখতে পারি। বড় করে লেখা যাবে না, অল্প করে আমরা যে যে কাজ করি সেটা একটু দেওয়ার চেষ্টা করব। Yes. তো এরপরে আমরা ধাপে চলে যাই, পরের ধাপে। এখানে এসে আমাদেরকে হচ্ছে আমাদের রেলিভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে সেখানে আমরা হচ্ছে সেগুলো অ্যাড করব। তো এই ক্ষেত্রে আপনারা যে যেই প্রফেশনে আছেন, ঠিক আছে, আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স গুলো আপনারা চাইলে হচ্ছে অ্যাড করতে পারেন। আর যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাও থাকে, এখানে হচ্ছে আপনাকে 2 বা 3টে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখাতে হবে। আপওয়ার্কে প্রোফাইল 100% কমপ্লিট করতে হলে এখানে হচ্ছে সবগুলো স্টেপ কমপ্লিট করতে হয়। ঠিক আছে। তো সৌরভ, আপনার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে? অনলাইনে ম্যাম নাই।
কি করেন, প্রফেশন কি আপনার? প্রফেশনাল মানে একটা লাইফ ইন্স্যুরেন্সে আমি জব করি, অ্যাকাউন্টিং। কি বুঝি নাই। লাইফ ইন্স্যুরেন্স অ্যাকাউন্টিং পদে। আচ্ছা, তো আমরা এটা অ্যাড করি। লেখেন আপনার যে ডেজিগনেশনটা, এখানে টাইটেলটা লেখেন, আপনার পোস্টের নামটা লেখেন এখানে। ওই ঘরে দেখো, ড্রয়িং রুমে দেখো। অ্যাকাউন্ট ম্যানেজার যেটা, ওইটা পিক করেন। হ্যাঁ, কোম্পানির নামটা লেখেন। ওকে ম্যাম। লোকেশন লেখেন, কোন লোকেশনে জব করেন। শুধু কি উপজেলা লিখবো না থানা লিখবো, এই ডিস্ট্রিক্ট লিখবো? ডিস্ট্রিক্ট লেখেন। এখানে না, যেটা পিক যেটা দেখাচ্ছে সাজেশন, ওখান থেকে নিতে হবে। নিচে স্ক্রল করেন, ওই যে, এখনো কি এখানে জব করছেন? জি জি। তাহলে আই এম কারেন্টলি ওয়ার্কিং ইন দিস রোল, এটা থেকে এটা ক্লিক করেন। কবে শুরু করেছিলেন, একটা স্টার্ট ডেট দেন। কোন মাসে কত তারিখে, এক্সাক্ট যে হতে হবে এরকম না, আপনি একটা গেস করে একটা তারিখ দিয়ে দেন। ঠিক আছে, সেভ করেন। আচ্ছা, তো এখানে আমাদের যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকে, তো সেক্ষেত্রে আমরা কিভাবে হচ্ছে এখানে অ্যাড করব, আমি সেটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে একটা টাইটেল আমরা লিখবো, যেমন ধরেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, একটা যে কোনো একটা কোম্পানির নাম দিব, যেমন ধরেন গ্রামীণ ফোন। মনে করো, মনে করে লেখো। একটা লোকেশন আমরা দিব, কান্ট্রি সিলেক্ট করে নিব। এটা করে দাঁড়ানো। তারপর এখান থেকে একটা স্টার্ট ডেট এন্ড ডেট আমরা দিয়ে দিব। আমি তো ইন্ড ইন্ড ডেট দেই নাই। তো এখান থেকে আমরা এটাকে সেভ করে নিব। তো এরকম দুটো বা তিনটে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আমরা অ্যাড করে নিব।
তাহলে আমাদের প্রোফাইলটা হচ্ছে 100% কমপ্লিট দেখাবে। আপনার আশেপাশে যারা কথা বলছে তাদেরকে চুপ থাকতে বলেন। যে কোনো একটা কোম্পানির নাম আমরা দিতে পারি। উম কি কোম্পানি আছে বাংলাদেশে? আচ্ছা ধরেন যে আমরা এয়ারটেল দিলাম। লোকেশন দিয়ে দিই। তো এরকম একটা এন্ড ডেট দিয়ে আমরা হচ্ছে সেভ করে নিব। ব্যাস, এখানে 3টা এক্সপিরিয়েন্স আমরা অ্যাড করে নিয়েছি। এর পরের ধাপে আমরা চলে যাব। লেখা আরো সুন্দর হওয়া লাগতো বাবা। সুন্দর হয়নি লেখাগুলো, আর একটু সোজা করে সুন্দর করে লেখো। তো এখানে বলছে যে অ্যাড ইউর এডুকেশন হেয়ার, ক্লায়েন্টস লাইক টু নো হোয়াট ইউ নো। তো এখানে হচ্ছে আমাদেরকে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাড করতে হবে। তো যে যেখানে পড়াশোনা করেছেন, একদম এসএসসি থেকে শুরু করে সর্বোচ্চ ডিগ্রি যেটা আছে সবগুলো হচ্ছে এখানে অ্যাড করে নেবেন। তো শুরুতে আমরা অ্যাড এডুকেশনে যাই। তো এখানে আমরা হচ্ছে আমাদের এসএসসির যে ইনফরমেশনগুলো আছে, যেমন স্কুলের নাম, তারপর ডিগ্রি তো হচ্ছে হাই স্কুল ডিগ্রি হবে এখানে। তারপর আপনি ক্লাস 9-এ কোন বছরে ছিলেন, আপনি আহ, কত সালে পাশ করেছেন, এই ইনফরমেশন সবগুলো দিয়ে সেভ করতে হবে। সৌরভ লেখেন, আপনার স্কুলের নাম লেখেন। এই লেখাটা পচা হয়েছে, ডি। জিটা সুন্দর হয়নি। কেউ সুন্দর হয়নি। মুছে সুন্দর করে লেখো। বাঁকা বাঁকা হয়েছে লেখাগুলো। লেখো, এটা কালকে এক্সাম আছে তোমার। হুম। কলেজ বানান তো ভুল লিখছেন। দেখা যাইতেছে না তো। ডিগ্রি কি মানে হাই, সব সর্বশেষ পড়া যেটা এটা লিখবো? হাই স্কুল লেখেন, হাই স্কুল লিখলে আসবে। ওই যে হাই স্কুল ডিগ্রি যেটা, ওটা পিক করেন। এখানে যে গ্রুপে ছিলেন সেই গ্রুপের নাম লেখেন। অ্যাকাউন্টিং আবার কোনো গ্রুপ আছে নাকি? সায়েন্স আর্টস কমার্স কোন গ্রুপে ছিলেন সেটা সরি লেখেন। সরি ম্যাম। মনে হইতেছে না। কি হয়েছে? কমার্সে ছিলেন? লিখতেছি। কমার্স জি জি বানানটা ম্যাম। পারতেছেন না? লিখতেছি।
ছাড়েন, আপনি মাউস ছাড়েন। বিজনেস স্টাডিজ মনে নেই। কি পড়াশোনা করেন আপনি? কোন গ্রুপে ছিলেন সেটাই আপনার মনে থাকে না? কত সালে 9-এ ছিলেন? 14তে এসএসসি এক্সাম দিয়েছি, তাহলে 13তে। তো আমরা এখানে এসএসসি তে এসএসসির ইনফরমেশন গুলো দিলাম, দিয়ে এখান থেকে এটাকে সেভ করে নিব। এরপর এইচএসসি পড়াশোনা করেছেন, এইচএসসি পড়েছেন? জি জি। লেখেন, কলেজের নাম লেখেন। বলেই আছি। তেইশ না? ওখানে ডিগ্রিতেও হাই স্কুল ডিগ্রি হচ্ছে সার্চ করেন, ওই যে এসছে। গ্রুপের নাম লেখেন। ফার্স্ট ইয়ারে কোন সালে ছিলেন সেইটা দেন, আর পাশ করেছেন কত সালে সেটা দেন। তুমি বাসার খাতা নিয়ে আসো, স্মল লেটার গুলো লেখো আর হচ্ছে ক্যাপিটালটা পি পর্যন্ত লেখো। যাও বাসার খাতা নিয়ে আসো, দৌড়ে 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 তাড়াতাড়ি। ষোলো এই কিভাবে হয়? 2 বছর কোর্স না, 17 হবে। 16তে পাশ করছি। ইন্টারমিডিয়েট আপনি 1 বছরে করছেন? ঠিক আছে, তো এখান থেকে আমরা হচ্ছে এই ইনফরমেশন গুলো সেভ করে নিব। এরপর কি পড়াশোনা করেছেন? জি ম্যাম। অ্যাড করেন, ইনস্টিটিউটের নাম লেখেন, তারপর কি পড়েছেন সেগুলোর ডিটেলসটা এখানে দেন। আচ্ছা, এটা ন্যাশনাল ইউনিভার্সিটি। জি ম্যাম। ন্যাশনাল ইউনিভার্সিটি সার্চ করেন, আসবে। ন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে দিব। এটা তো ইউনাইটেড স্টেটস। ও, বাংলাদেশ কোথায় আছে এটা সার্চ করে বের করেন, টাইপ করেন আরো। দেখেন এখানে কোনো সাজেশনে আছে নাকি বাংলাদেশের নাম। ঠিক আছে, এটাই থাক। এরপরের স্টেজে যান, এখানে লেখেন কি পড়েছেন।
অনার্স করেছেন নাকি? বিবিএস, এটা অ্যাকাউন্টিং, বিবিএস। লেখেন, বিবিএস লিখে সার্চ করে দেখেন, আসবে না মনে হয়। এই যে ব্যাচেলার অফ, এসছে তো, ব্যাচেলার অফ অ্যাকাউন্টেন্সি, এটা দেন। এখানে সাবজেক্টের নাম লেখেন। পাশ করেছেন, ওইটার সালটা দেন এখানে। কয় বছরের কোর্স? 4 বছর না? 21। দেন। লেখেন এখানে, লিখলেও তো হয়। সেভ করেন। আরো নিচে কোনো ইনফরমেশন আছে নাকি, না ডিসক্রিপশন? লাগবে না, সেভ করেন। এরপর মাস্টার্স করেছেন? জি ম্যাম। অ্যাড করেন। না না, অ্যাড করি, মাস্টার্স করিনি। আচ্ছা, না করে থাকলে আমরা এর পরের ধাপে চলে যাব। এখানে হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজ স্কিলগুলো অ্যাড করব। ফাইবারে যেমনটা করেছিলাম এখানেও সেম। তো ইংলিশ তো জানতেই হবে, যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস এটা। তো এখানে ইংলিশের প্রফিসিয়েন্সি লেভেলটা কিরকম হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করব। তো এখানে প্রফিসিয়েন্সি লেভেলটা দেখেন, বেসিক্স, কনভারসেশনাল, তারপর হচ্ছে আরো আছে নিচে, কিন্তু এখানে যে যাওয়া যাচ্ছে না কেন। এই যে ফ্লুয়েন্ট যেটা, সেটা দিবেন। এরপর আমরা আবার যাব, এখানে আমরা বাংলা জানি, বাংলাটা সিলেক্ট করব। বাংলা নিলাম। বাংলাটা আমাদের কি ল্যাঙ্গুয়েজ? বাংলাটা হচ্ছে আমাদের নেটিভ। আর কোনো ল্যাঙ্গুয়েজ জানেন? না ম্যাম। তো অন্যান্য ল্যাঙ্গুয়েজ যদি আপনাদের জানা থাকে, এখান থেকে অ্যাড এ ল্যাঙ্গুয়েজে সেই ল্যাঙ্গুয়েজটা লিখবেন, আর হচ্ছে প্রফিসিয়েন্সি লেভেলটা এখানে দিয়ে দিবেন। এরপরে আমরা চলে যাব এর পরের ধাপে। তো এখানে আমরা একটা ছোট্ট করে বায়ো লিখব। তো আপনার যা যা কিছু এক্সপেরিয়েন্স আছে, এই সমস্ত কিছু সাজিয়ে হচ্ছে বায়োটা তৈরি করবেন। তো ফাইবারে যেমন আমরা বায়ো দিয়েছিলাম, বা লিঙ্কডইনে যেভাবে সামারি লিখেছি, এখানেও সেম। তো আমি এখানে হচ্ছে ক্লাস পারপাস একটা লিখে দিচ্ছি, এটা আরো সুন্দরভাবে আপনি লিখবেন। আর ও। করেন।
এটা difference। তো এখানে আমি ছোট্ট করে একটা ডেসক্রিপশন লিখে দিলাম, এটা আপনারা সুন্দর করে লিখবেন। এরপর এখান থেকে আমরা চলে যাব হচ্ছে পরের ধাপে। তো এখানে আমাদেরকে বলছে যে লেটস সেট ইউর আওয়ারলি রেট। তো এখানে আমরা হচ্ছে প্যাকেজে যে মানে তিনটা প্যাকেজ, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এরকম তিনটা প্যাকেজে যেমন কাজ করতে পারি, পাশাপাশি আমরা এখানে হচ্ছে আওয়ারলি রেটেও হচ্ছে কাজ করতে পারি। তো এখানে আওয়ারলি রেটটা আমি $20 সেট করে দিলাম। তো এখানে সার্ভিস ফি হচ্ছে $2 কেটে রাখবে, মানে 10% কেটে রাখবে। তো আমরা পাবো হচ্ছে $18। এর পরের ধাপে চলে যাই। তো এখানে আরো কিছু ডিটেলস আমাদেরকে দিতে হবে, যেমন এখানে একটা প্রোফাইল পিকচার দিতে হবে। এনআইডি অনুসারে আমাদের ডেট অফ বার্থটা যেভাবে আছে সেভাবে দিতে হবে। কান্ট্রি, এনআইডি অনুসারে আমাদের যে অ্যাড্রেসটা আছে সেটা দিব, সিটি দিব। এরপর এখানে ফোন নাম্বার দিতে হবে। দিয়ে পরে এই অংশটা ফিল আপ করতে হবে। সৌরভ একটা একটা করে দিতে থাকেন। এখান থেকে আপনার একটা প্রোফাইল পিকচার দিবেন। এখানে আপনার ডেট অফ বার্থটা লিখবেন, প্রথমে হচ্ছে সাল, তারপর মাস, তারপর দিন। ঠিক আছে? এরপর এনআইডিতে যেভাবে আপনার বাসার অ্যাড্রেসটা আছে সেভাবে হচ্ছে এখানে লিখে দিবেন। করেন, এই কাজগুলো করেন। হুম।
ম্যাম এখানে কি দিব? কিছু দিতে হবে না, ওটা নিয়ে নিয়েছে। আর এটা? লাগবে না, এটা অপশনাল। জিপ কোড জানা থাকলে, জিপ বা পোস্টাল কোড জানা থাকলে সেটা দেন। পোস্ট কোড নাকি? নিচেরটা, এখানে। নিচেরটা? নাম্বার দিব? হ্যাঁ, ফোন নাম্বার দেন, এই ছবি দেন না কেন, প্রোফাইল পিকচারটা দেন। এখান থেকে আপলোড করেন। আচ্ছা, এখানে প্রোফাইল পিকচারের কিছু গাইডলাইন আছে। এখানে আপনার হচ্ছে অ্যাকচুয়াল ছবি হতে হবে, ঠিক আছে? এখানে হচ্ছে আপনি কোনো ধরনের লোগো বা ক্লিপ আর্ট বা গ্রুপ ফটো বা ডিজিটালি অল্টার্ড ইমেজেস এগুলো ব্যবহার করতে পারবেন না। যেমন অনেক ইমেজের হচ্ছে আমরা ফিল্টার করি, ব্রাইটনেস বাড়াই, শার্পনেস বাড়াই, এটা সেটা করি। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করি। এই ধরনের ইমেজ এখানে দেওয়া যাবে না, ঠিক আছে? একদম অ্যাকচুয়াল ফটো, আপনার ফেসটা প্রপারলি বোঝা যাচ্ছে এরকম একটা ইমেজ এখানে আপলোড করতে হবে। আপলোডে যান। ড্র্যাগ করেন, ড্র্যাগ করে নিচে নিয়ে আসেন। এই যে পিছনে তো দুনিয়ার মানুষ দেখা যাচ্ছে, গ্রুপ ফটোর মতো। ক্যান্সেল করে দিই। ক্যান্সেল করেন, করে আবার নতুন ভাবে দেন। যেটা নিচের দুই ঘরে হয়, তুমি স্মল লেটার যে নিচে দুই ঘরে হয়। এগুলো এরকম বাঁকা বাঁকা কেন? ওটা তারপর এনটা ঠিক হয়নি। এই যে টি এর দাগগুলো সোজা হয়নি, আইটা সোজা হয়নি, জিটা ভালো হয়নি, দুইটা জি পচা হয়েছে। এখানে আবার ফ্রেশ করে লেখো, স্মল লেটার এবিসিডি গুলো লেখো। ঠিক আছে। চশমা প্রফ পরা সমস্যা হবে কি? না, সমস্যা নাই। অ্যাটাচ করেন। অনেক আগের ছবি তো। এত আদিম যুগে ছবি দিচ্ছেন কেন, রিসেন্ট ছবি নাই? রিসেন্ট ছবি আছে ম্যাম, ওই ফাইলটা তো মনে নেই। পরে চেঞ্জ করা যাবে তো? যাবে। ফোন নাম্বার দেন এখানে। জিরো বাদ দিয়ে দিব? হ্যাঁ, জিরো ছাড়া বাকি অংশটা লিখেন। ঠিক আছে, সব ইনফরমেশন ঠিকভাবে দিয়েছেন। জি। রিভিউ ইওর প্রোফাইল, এটাতে ক্লিক করেন। আচ্ছা, তো এখানে আমাদেরকে প্রিভিউটা দেখাচ্ছে যে আমাদের প্রোফাইলটা কেমন দেখাবে। তো লুকিং গুড তো বলছে, দেখি কি অবস্থা। এখান থেকে আমরা নিচে স্ক্রল যদি করি তাহলে এখানে আমাদের সব ইনফরমেশন গুলো দেখতে পাবো। তো কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন হলে আপনারা এখানে চেঞ্জ করে নিতে পারবেন। আবার হচ্ছে অ্যাকাউন্টটা পাবলিশ হওয়ার পরেও হচ্ছে চেঞ্জ করা যায়, অ্যাড করা যায়, এডিট করা যায়, ডিলিট করা যায়, সবকিছু করা যায়। তো আমরা এখান থেকে প্রোফাইলটা সাবমিট করি। আচ্ছা, তো আমাদের প্রোফাইলটা রেডি হয়েছে, আমরা একটু দেখি। তো এখান থেকে আমরা ব্রাউজ উইদাউট বিডিং এটাতে ক্লিক করব।
তো এই যে এখানে দেখেন যে কমপ্লিট ইউর প্রোফাইল 100% দেখাচ্ছে। ঠিক আছে, তো আমি যেভাবে ক্লাসটা দেখিয়েছি, আমাকে যদি হচ্ছে আপনারা ফলো করেন তাহলে আপনাদের প্রোফাইলটাও 100% হবে ফর শিওর। ঠিক আছে, এই যে দেখেন এখানে 100% হয়ে গেছে। আচ্ছা, তো আপওয়ার্কে কিভাবে হচ্ছে কাজ করতে হয়, কাজ পেতে হয়, কিভাবে হচ্ছে প্রজেক্ট ডিজাইন করতে হয়, সাবমিট করতে হয়, এই সবগুলোই আমরা দেখবো নেক্সট ক্লাসে। তো আজকে আমার ক্লাসের মেইন টপিক এটাই, আমরা একটু প্রোফাইলটা দেখি। ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল। এখন না, আমি ক্লাস শেষ করি তারপর। তো এখানে হচ্ছে এরকম ক্রেডলির একটা ইয়ে দেখাবে সাইন ইন করার জন্য, এটা হচ্ছে একটা পেইড কোর্স। ঠিক আছে, তো আপাতত এগুলো আমাদের প্রয়োজন নেই। তো এখানে আমরা এখন আছি হচ্ছে প্রোফাইল সেটিংসে। দুটো অপশন আছে, যে সি পাবলিক ভিউ আর একটা হচ্ছে প্রোফাইল সেটিং। তো প্রোফাইল সেটিং এ এখানে এসে আমরা যে কোনো কিছু হচ্ছে, যদি কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন পড়ে আমরা এখানে যে কোনো মুহূর্তে এসে এগুলো চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এই যে দেখেন ডিলিট বাটনও আছে, এডিট বাটনও আছে, সবকিছু এখান থেকে করা যাবে। আর পাবলিক ভিউটা হচ্ছে এরকম, আমাদের প্রোফাইল যখন কেউ ভিউ করবে তখন সে হচ্ছে এরকম দেখবে। সাইম স্ক্রিনে দেখাচ্ছেন কেন? এই যে সি পাবলিক ভিউ, এটাতে ক্লিক করেন। এটাতে ম্যাম? হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের প্রোফাইল। ঠিক আছে, এটা আপনি চাইলে বুকমার্ক করে রাখতে পারেন। কখন চেয়েছিল? এখান থেকে বুকমার্ক করে রাখেন, তাহলে বারবার হচ্ছে লগ ইন করতে হবে না। অবশ্য যতবারই আমরা হচ্ছে আপওয়ার্ক কে ইয়ে করতে যাব ততবারই লগ ইন অ্যাক্সেস দিয়ে হচ্ছে ঢুকতে হয়। লগ আউট না করলেও এটা লগ আউট হয়ে যায়। ঠিক আছে, তো আমার ক্লাসে মেইন টপিক এটাই ছিল, ক্লাস রেলেভেন্ট প্রশ্ন নিব। বলেন সৌরভ, কি প্রশ্ন আপনার? ম্যাম, আমার লিঙ্কডইন আইডিটা তো মানে কোনো এসএমএস আসে নাই, মেল মেল আসে নাই। এটা আমি কি করতে পারি? কি জন্য মেল আসবে? ওই যে মানে ভেরিফাই হয়ে গেছিল তো, রেস্ট্রিক্টেড হয়ে গেছিল। পরে আমি এনআইডি কার্ড দিয়ে সাবমিট দিছিলাম, কিন্তু আসে নাই। অপেক্ষা করেন, 21 দিন টাইম লাগে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, প্রশ্ন নিব, হ্যান্ড রেইজ করেন। সারা বছর তো পড়ো না, কি করবে? এক্সাম না নিলে তো পড়ো না। বাংলাটা পড়ো, ইংলিশ তোমার পড়া লাগবে না। বাংলাটা পড়ো আর ইয়েটা পড়ো। সংগ্রাম, বলেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি একটু লেটে জয়েন করেছি। আর প্রশ্ন হচ্ছে, আমি আপওয়ার্কে, সরি, ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম। আসলে আমি এখন বুঝতে পারতেছিলাম ওই যে একটা মোবাইল নাম্বার দেওয়ার জন্য যে ভেরিফাই করতে হয়, সেটা কোথায়, আসলে আমি করেছি ফাইবারে? কি। হ্যাঁ, হ্যাঁ, ফাইবারে। মোবাইল নাম্বার ভেরিফিকেশন হয়নি? আহ, না, হয়নি। হয়েছে কিনা আমি, মেইল ভেরিফিকেশন হয়েছে, এবং কমপ্লিট মেসেজ দেখাচ্ছে যে আপনার অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েটেড, এরকম। কিন্তু আমি আসলে কনফিউজ যে আসলে মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়েছে কিনা। আপনি গিগ দিয়েছেন? না, গিগ দেয়নি। আচ্ছা, আপনার যদি কনফিউশন থাকে গিগ দেওয়ার সময় সেটা ক্লিয়ার হয়ে যাবে। যদি মোবাইল নাম্বার ভেরিফিকেশন না হয়, আপনার হচ্ছে গিগ দেওয়ার সময় ওটাকে ভেরিফাই করার জন্য বলবে আপনাকে, ও তখন আচ্ছা ভেরিফাই আচ্ছা। করে নেবেন। এমনি আর কোনো তো সমস্যা নেই ম্যাডাম? না, সমস্যা হবে কেন? থ্যাংক ইউ ম্যাডাম। ঠিক আছে।
নাইমা বেগম বলেন। সালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমার একটা কোয়েশ্চেন ছিল যে আহ, আমরা যে ফাইবারে যে কোনো একটা টপিক নিয়ে কয়বার মানে এটা আপলোড করতে পারবো, যে কোনো গিগ মানে একটা টপিক নিয়ে কয়টা গিগ আপলোড করতে এগুলো পারবো? এই প্রশ্নের উত্তর তো অনেকবার দিয়েছি। তাও আমার বুঝতে একটু ভুল হয়েছে, যে একটা গিগ মানে মানে 4বার দেওয়ার পরে কি আর দেওয়া যাবে না? নিউ সেলাররা 4টা গিগই দিতে পারে। লেভেল 1 সেলার যখন হবেন তখন 10টা দিতে পারবেন। যে কোনো একটা টপিক নিয়ে। এখন আমি যদি ম্যাম 2-3টা কাজ পারি, তাইলে 2-3টা কাজ দিয়ে মানে প্রত্যেকটা এক একটা কাজে যদি 4টা করি গিগ তৈরি করি, তাহলে তো হবে। এক একটা কাজে 4টা গিগ মানে আপনি তো ম্যাম, সর্বসাকুল্যেই 4টা গিগ দিতে পারছেন। যে কোনো টপিক নিয়ে 4টা না ম্যাম? যে কোনো টপিক নিয়ে 4টা, একই টপিক নিয়ে 4টা। এখানে গিগ যদি ম্যাম রাতে দেই, তাহলে কি সারা রাত সজাগ থাকা লাগবে? গিগ রাতে দিলে সারা রাত সজাগ থাকতে হবে এটা আমি বলেছি কখনো? রাতে না দেন ম্যাম। দিনে দেন সেটা আপনার খুশি। আর অ্যাক্টিভ থাকার ক্ষেত্রে রাতের দিকে অ্যাক্টিভ থাকলে একটু বেশি ভালো হয়। আর ম্যাম এই যে ফেসবুক বুস্টিং এর ক্ষেত্রে ম্যাম, যেখানে বুস্টিং এর টাকা যেখানে নিচে দেখায়, এখানে কি বাংলাদেশি টাকাগুলা হিসাব করে দেখায় না ডলার দেখায়? ইউএসডি, ডলার। এখন আমার এখানে তো ম্যাম বিডিটি আছে লেখা, চেঞ্জ এখন করার এটা অপশন আছে ওখানে, দেখেন একটা পেন টুল আছে, ওটা দিয়ে চেঞ্জ করা যায়। এটা আমি পারতেছি না। আজকে আমি একজনের কাজ করে দিছি ম্যাম, তো এটা বাংলাদেশি টাকা কনভার্ট করছি, পরে ম্যাম বেশি টাকা খাটিয়ে নিছি গিয়ে ব্যাংক থেকে। মানে এটা নিয়ে আমি কনফিউশনে পড়ে গেছি। আমি আপনার ডুয়েল বাংলাদেশি কারেন্সি টাকা কার্ড আছে? জি হয়। আচ্ছা, ওখানে হচ্ছে ইউএসডি তে ইয়ে করে নেবেন, চেঞ্জ করে নেবেন। আমার এটা তো বাংলাদেশি দিয়ে করে ফেলছি ম্যাম। তাহলে ওইভাবে হিসেব করে দিবেন, টাকাটা $1 কত টাকা আছে সেটা হিসাব করে দিবেন। ওকে ম্যাম, থ্যাংক ইউ। ডলার রেট অনুযায়ী ওভাবে হচ্ছে টাকাটা হিসেব করে দিবেন। ওকে ওই টাইমে আজকে আমি মানে অনেকটাই ভুল হয়ে গেছে, অনেক টাকাই কেটে ফেলছে, আমি মানে বুঝতে পারি নাই। তারপর কত আপনাকে টাকার কাজ ছিল? কাজ ছিল ম্যাম, ওইটা 500 টাকার কাজ ছিল। আপনি ওখানে কত অ্যাডের জন্য কত কত খরচ করার কথা ছিল? আমারে উনি বলছে যে 3-4 ডলারের মধ্যে দিয়ে কাজ করে দিতে। এখন আমি তো ম্যাম 500 টাকা দিয়ে কাজ করে দিছি, মানে এটা ডলার মানে বুঝতে পারি নাই, আমি বাংলাদেশি টাকা হিসাব করে দিয়ে দিছি। মানে বাংলাদেশি ওখানে বিডিটি আপনি 500 টাকা অ্যাডের জন্য দিয়েছেন, তাহলে আপনার জি। সার্ভিস ফি কত? আমি সার্ভিস ফ্রি নিছি না ম্যাম, এটা আমার নিজস্ব একজন মানুষের কাজ ছিল, ও, পরিচিত। পরিচিত হোক, ভাই বোন বাবা মা যারই কাজ হোক, অবশ্যই কাজের মূল্য নিবেন। জি ম্যাম, ঠিক ইনশাল্লাহ আছে? এটা। কখনোই হচ্ছে ফ্রিতে কাউকে কোনো সার্ভিস দিবেন না। ফ্রিতে ওকে। সার্ভিস দেওয়ার জন্য আপনি হচ্ছে আপনার সময়, আপনার শ্রম ব্যয় করছেন না। ঠিক আছে? জি। যেই হোক, একদম ক্লোজ ভাই বোন হলেও হচ্ছে তার কাছ থেকে আপনি একটা ইয়ে নিবেন, পারিশ্রমিক নিবেন। হ্যাঁ ওকে ম্যাম, এটা ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে? তাহলে অ্যাডের খরচ যে 500 টাকা হয়েছে ওটা আপনার ক্লায়েন্টের কাছ থেকে আপনি নিয়ে নেন। ওকে ম্যাম, নিব। ম্যাম ঠিক আছে, ফাইবারে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ কবে দেখাবেন? দেখাবো, সময় হলে দেখাবো। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নূরজাহান। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। উনি যে বলল যে আপনি বললেন 4টা গিগ, যেমন আমরা ফেসবুকে ফেসবুক সেটআপ, বুস্টিং, ক্যাম্পেইন, এটা নিয়ে 3টা এরকম। হ্যাঁ, আপনি যদি 3টা আলাদা আলাদা রকম সার্ভিস দিতে চান ওই 3টা নিয়ে 3টা গিগ দেন, অথবা একটা গিগের মধ্যেই এই 3টা সার্ভিস আপনি অ্যাড করে দেন। বুঝতে পারেননি? আমার কথা বুঝতে পেরেছেন কিনা? সরি ম্যাডাম, আমার বাসায় তো আমি একা, গেটটা লক খুলতে যেতে হয়েছে। তো ফেসবুকের ভিতরে আমি এই 3টা মিলে একটা দিতে পারবো,
বা তিনটা পিন্টারেস্টে? সার্ভিস আপনি একটা গিগের মধ্যে ইনক্লুড করে দিতে পারেন, অথবা এই তিনটা আচ্ছা। সার্ভিসকেও আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা গিগ তৈরি করে দিতে পারেন। ও, আর পিন্টারেস্টে যে আমাদের অ্যাকাউন্ট সেট আপ, ম্যানেজ বা মার্কেটিং কিভাবে আমরা করব, সেটা পিন্টারেস্টে, শুধু পিন্টারেস্টে দিয়ে দিব হ্যাঁ, নাকি? ওই একটা গিগের মধ্যেই আপনি অ্যাকাউন্ট সেটআপ থেকে শুরু করে হচ্ছে ম্যানেজমেন্ট, দুটো সার্ভিসই একটা গিগের মধ্যে দিবেন। আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ আচ্ছা, ম্যাডাম। জি। আবু ফারহা। হ্যাঁ জি, সরি ম্যাডাম, জি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আহ, শুনতে জি, পাচ্ছি, বলুন। আমি একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে ধরেন আমার এক্সিস্টিং লিঙ্কডইন প্রোফাইল আছে। হ্যাঁ, তো সেখানে আমি মানে আমার প্রফেশনালি আমি অনেক কিছু ইয়ে করি আর কি, আপনার আহ, ছবি ভিডিও আপলোড করি আমার কাজের। তো এখন আগে করতাম, এখন এখানে তো আমি ধরেন এই প্ল্যাটফর্মে নতুন আসছি, কাজ করতে যাচ্ছি এখন। তাহলে ধরেন ওই আমি যে যে পোস্ট গুলো করেছিলাম আর কি আগের লিঙ্কডিন এ, এখন আমি যদি নতুন ফাইবারে বা আপওয়ার্কে যদি আমি অ্যাকাউন্টে ওই লিঙ্কডিনটা অ্যাড করি, ওইটা যদি ভালো না হয় বা যাই সো, মানে এখন আমি, তাহলে তো ক্লায়েন্ট আমার ওই পোস্ট গুলো দেখে তো আমার সম্বন্ধে একটা জাজ করবে যে সে কিরকম কাজ করে, ওই আগের পোস্ট আর কি। তো সেই ক্ষেত্রে কি আমি লিঙ্কডিন নতুন করে অ্যাকাউন্ট খুলবো, যে না ওইটাই আমি ইয়ে করবো, একটু বুঝতেছি না আর কি। তো আপনার যে তো পুরনো অ্যাকাউন্ট আছে, তো জি। সেক্ষেত্রে আপনার নতুন অ্যাকাউন্ট করার প্রয়োজন নেই। হ্যাঁ, আপনি আচ্ছা। যেই কাজই করেন না কেন ওইটার সাথে আপনি চাইলে আপনি এই সেক্টরের যে স্কিলগুলো বা ওয়ার্ক এক্সপিরিয়েন্সগুলো আছে সেগুলোও আপনার প্রোফাইলে আপনি ইনক্লুড করে দিতে পারেন। আর ফাইবারে বা আপওয়ার্কে কোথাও হচ্ছে লিঙ্কডইন লিংক করার কোনো অপশন নেই। শুধুমাত্র আপওয়ার্কে আপনার যখন হচ্ছে আমরা সিভিটা ড্রপ করি বা রিজিউমটা লিখি, সেক্ষেত্রে আপনি সরাসরি চাইলে হচ্ছে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটাকে ইম্পোর্ট করে দিলে ওখানে লিঙ্কডইন অ্যাকাউন্টের যা যা কিছু ইনফরমেশন আছে ওগুলো সবকিছু ওরা অ্যাক্সেস করে নেয়। তো ওইটার ছাড়াও আরো অপশন আছে, আরো তিনটা অপশন, দুটো অপশন ছিল। যেমন আমরা ম্যানুয়ালি সেট আপ করতে পারি আমাদের প্রোফাইলের ইনফরমেশন, আরেকটা হচ্ছে জি। আমরা রেজিউমি তৈরি করে এটাকে ডাউনলোড করে আমরা ওখানে আপলোড করতে পারি। তো আমি হচ্ছে আপনাদেরকে দেখালাম যে হচ্ছে ম্যানুয়ালি কিভাবে সেট আপ করতে পারি প্রোফাইলটা। তো আপনি চাইলে সেভাবেও করতে পারেন। তো সেক্ষেত্রে আপনার লিঙ্কডইনের ইনফরমেশনগুলো এখানে ওরা অ্যাক্সেস করছে না, যেহেতু আপনি ম্যানুয়ালি সেট আপ করে দিচ্ছেন। বুঝতে পেরেছি। না এখন কথা, ম্যাম আর একটা কথা, যে যে কোন ওয়েতে গেলে মানে ওরা ওদের রিলায়েবিলিটি বা ওদের ওদের কাছে মনে হবে না আমি ওদের সাথে কাজ করি, মানে একটা ব্যাপার আছে না যে ম্যানুয়ালি ক্ষেত্রে আপনার এক্সপিরিয়েন্স কি বলে, ম্যানুয়ালি না লিঙ্কডিন নাকি ওই তিনটা অপশনের মধ্যে কোনটা বেটার? এখানে আসলে বেটার বা বেস্ট কোনো অপশন নাই। এখানে তিনটা অপশনই আচ্ছা দেওয়া আচ্ছা। আছে, যে কোনোটাই আপনি ইউজ করতে পারেন। আর লিঙ্কডইন প্রোফাইল যেহেতু পুরনো, এটা তো যথেষ্ট রিচ হওয়ার কথা এতদিনে, কানেকশন তো জি জি, থাকার কথা অনেক ভালো ভালো। রিচ। হ্যাঁ, তো হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে অনেক। আপনি এটাকে একটু আপনার লিঙ্কডইন প্রোফাইলটাকে একটু এডিট করে নেন। যে সামারিটা আছে আচ্ছা ওই সামারির মধ্যে আপনি এগুলোকে ইনক্লুড করেন, যে ডিজিটাল মার্কেটিং এর এই সার্ভিসগুলো বা এক্সপিরিয়েন্সগুলো বা স্কিলগুলো আপনি গ্যাদার করেছেন বা এগুলো নিয়ে কাজ করছেন। সামারিটা ওইভাবে সেট আপ করে দেন। ওখানে স্পেশালিটিতে আপনি ডিজিটাল মার্কেটিং এর স্কিলগুলো অ্যাড করেন। ঠিক আছে, তো সেটা আচ্ছা ভালো আচ্ছা। হবে। জি জি। নতুন প্রোফাইল তৈরি করে গ্রো করার চাইতে আমার মনে হয় যে আপনার এক্সিস্টিং অ্যাকাউন্টটাকে আপনি একটু অপটিমাইজ করে নেন, জি আচ্ছা। জি, থ্যাংক ওইটাই ইউ। বেশি ভালো হবে। আর একজন আচ্ছা আর ব্যক্তির দুটো লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকতে পারে না। না আপনি না, যদি বুঝতে করেন পেরেছি। তাহলে অন্য নামে করতে হবে, অন্য কারো নামে। না না না, বুঝতে পেরেছি। যে আরেকটা ম্যাডাম, সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যে মানে আমার আনফরচুনেটলি আমার অনেকগুলো ক্লাস মিস হয়েছে। তো আমি এগুলি কি ওই মানে কিভাবে পাবো আর কি একসাথে? আচ্ছা, ওগুলো তো ইউটিউবে দেওয়া আছে, আপনাদের ফেসবুক গ্রুপেও দেওয়া আছে। ফিচার্ড অপশনে দেখেন সবগুলো ডে ওয়াইজ হচ্ছে পিন করা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি থ্যাংক ইউ। গ্রুপে যান, গ্রুপে ফিচার্ড অপশন ভিজিট করেন, ওখানে দেখেন সবগুলো সিরিয়ালি দেওয়া আছে। আর ইউটিউবে তো প্লেলিস্টে আপনাদের ব্যাচের যে প্লেলিস্ট এলডিএম 84, ওই প্লেলিস্টেও সবগুলো হচ্ছে সিরিয়ালি দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, জি থ্যাংক ইউ। ঠিক আছে। জিল্লুর রহমান। আমি বলছিলাম যে 4টা গিগ কি আপনার ফাইবার আর আপওয়ার্ক দুইটার ক্ষেত্রেই, না শুধু আপওয়ার্কের ক্ষেত্রে? শুধু ফাইবারের ক্ষেত্রে নিউ সেলাররা 4টা গিগ দিতে পারে। আপওয়ার্কে কি একটা? আপওয়ার্কে 20টা দেওয়া যায়। আচ্ছা আচ্ছা,
ঠিক আছে ম্যাডাম, এটাই। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? কারো কিছু জানার আছে কিনা বা প্রশ্ন আছে কিনা? আচ্ছা, প্রশ্ন না থাকলে আমি ক্লাসটা শেষ করি। হ্যাঁ, হ্যাঁ, ক্লাস শেষ করব। ঠিক আছে, তুমি বই খাতা নিয়ে বসো, মা আসছে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এতটুকুই রাখলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে কি বার? আজকে কি টিউসডে ছিল? ও, তাহলে আপনারা তো থার্সডেতে একটা ক্লাস পাচ্ছেন। ঠিক আছে, তাহলে থার্সডের পরে হচ্ছে তো রমজান মাস শুরু হবে মনে হয়, ইনশাল্লাহ। তো রমজান মাসে নতুন রুটিন হবে আমাদের, ওটা আমি গ্রুপে জানিয়ে দিব। জিলুর ভাই, বলবেন কিছু? হ্যান্ড রেজ করছেন আবার। জি জি, বলবো ম্যাডাম। বলছিলাম যে আমি যখন ওই যে বিভিন্ন গিগ গুলো পর্যবেক্ষণ করলাম, তখন দেখলাম সবারই পোর্টফোলিও 5টা 6টা 8টা 10টা করে দেওয়া। তো আমাদের তো পোর্টফোলিও নাই, সেই ক্ষেত্রে কি শুরুতে কাজ পাইতে কোনো সমস্যা হবে পোর্টফোলিও ছাড়া? আপনার পোর্টফোলিও নেই কেন? আপনি যে যে কাজগুলো তৈরি করেছেন এগুলোই তো আপনার পোর্টফোলিও। আপনি একদম ফার্স্ট ক্লাসে ফেসবুক পেজ সেট আপ করা শিখেছেন। তো এতদিনে তো আপনার পেজ গ্রো হয়ে যাওয়ার কথা, তো এটাই আপনার পোর্টফোলিও। আপনি লিঙ্কডইন তৈরি করেছেন, পিন্টারেস্টে কাজ করেছেন, পিন্টারেস্টে পিন ডিজাইন করে পাবলিশ করেছেন। তো এগুলোই তো আপনার ওয়ার্ক স্যাম্পল এখন। এগুলো নিয়ে আচ্ছা আপনি পিডিএফ আকারে পোর্টফোলিও তৈরি করে ওখানে সাবমিট করেন। আর আচ্ছা, এগুলো কি? পোর্টফোলিওটা মেইনলি হচ্ছে আমাদের প্রিভিয়াস কাজের হচ্ছে আহ, মানে পোর্টফোলিওগুলো আসলে অ্যাড করার কথা। কিন্তু যেহেতু আপনাদের জি প্রিভিয়াস কাজের কোনো এক্সপিরিয়েন্স নাই, আপনারা এই প্র্যাকটিস পারপাস যেগুলো হচ্ছে গ্রো করেছেন সেগুলোই এখন আপনার পোর্টফোলিও। জি জি, বুঝতে পারছি। মানে প্র্যাকটিস পারপাস কাজগুলো তো ম্যাডাম আসলে একটু দুর্বল দুর্বল, এগুলো দেখে আবার দুর্বল কেন? দুর্বল থাকার কথা এতদিনে আপনাদের, বলেন। পেজ দুর্বল হয়ে যায় কিনা, মানে একটা কাজ যেরকম সাপ্লাই দিলে সেটা যেরকম অনেক ভালোভাবে দিতে হয় সবার যেরকম। না, আমি তো একদম ডে ওয়ান থেকে আপনাদের বলেছি, এখন যেগুলো কাজ করছেন সেগুলোই আপনাদের শেষে হচ্ছে ওয়ার্ক স্যাম্পল বা হচ্ছে পোর্টফোলিও হিসেবে কাজ করবে। তো ওগুলোতে আপনাদের নিয়মিত কাজ করার কথা ছিল। আচ্ছা আচ্ছা। ঠিক আছে ম্যাডাম, মানে ওই কাজগুলো আমাদের স্ক্রিনশট নিয়ে পোর্টফোলিওতে দিতে হবে, এটাই না ম্যাডাম? হ্যাঁ, পোর্টফোলিও, হ্যাঁ, পিডিএফ আকারে আপনি হচ্ছে গিগের সাথে দিবেন। পিডিএফ নাকি স্ক্রিনশট গিগে ম্যাডাম? গিগে যখন দিবেন তখন হচ্ছে এটা পিডিএফ আকারে দিতে হয়, গিগের সাথে যখন আমরা ডকুমেন্ট অ্যাড করি। আর আচ্ছা এবার প্রোফাইলে যেটা পোর্টফোলিও সেটা হচ্ছে আপনার ইয়ে লাগবে, ক্লায়েন্টের নাম লাগবে, কি কি প্রজেক্টে কাজ করেছেন ওরকম অ্যাড করা যাবে। ওটা আমি আর দেখাবো, গিগের সামনে সাথে দেখাবো। ম্যাডাম পোর্টফোলিও যেটা, সেটা কি এক পেজেরই হতে হবে নাকি না, একাধিক পিডিএফ, পেজের হওয়া যায়? না, পিডিএফ। পিডিএফটা কি এক পেজেরই হতে হয় না, না না, একাধিক না, পেজের? অনেকগুলো স্লাইড হতে পারবে। আচ্ছা আচ্ছা, জি। ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ। আচ্ছা, আর কিছু? ঠিক আছে, তো ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।